গুড ইভিনিং, সবাইকে অনেক অনেক স্বাগত নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে শুক্রবার দিন রাত্রিবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আর আমি চলে এসেছি ডিম রান্না করবো বলেছিলাম আগের ব্লগে। এই যে ডিমগুলোকে এইভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেদ্ধ করে। প্রথমে ভাজবো, তারপরে ডিমের কষাটা কিভাবে করি সেটা আগে দেখে নাও, তারপরে অন্য কথায় আসছি। রান্না করছি ডিম আলু দিয়ে একটু কষা কষা ঝোল ঝোল। রাত্রেবেলা বিশেষ করে ডিমের ঝোলটা আমাদের হয়ে থাকে মাঝে মাঝে, কিন্তু দিনের বেলা খুব একটা হয় না। তো আজকে রাত্রিবেলাই করছি, কারণ কালকে সকালের জন্য কিছুটা রয়ে যাবে। দেখো বেশ কয়েকটা ডিম আমি প্রথমে ফ্রাই করে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। এরপর আমি ভেজে রাখা ডিমগুলোকে তুলে রাখলাম। তারপর এর মধ্যে আলু দিলাম, লম্বা লম্বা করে কেটে দিয়েছি। সাধারণত ডিমে একটু গোল গোল করে আলু কেটে দিই, তবে আজকে একটু লম্বা লম্বা করেই কেটে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে সেই আশা নিয়ে। একটু নুন দিয়ে ফ্রাই করে নিচ্ছি, লাল লাল হয়ে যেতে এর মধ্যে পেস্ট দিলাম। পেস্টটা করলাম এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে। এবারে সেই পেস্টটা দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা হতে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর তার সাথে দিলাম গোটা গরম মশলা, যেটা আগে দেওয়া হয়নি বলে এখন দিলাম। তারপরে দিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এই সমস্ত দিয়ে আবার একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল হওয়ার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আর একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আর কিছুই না, মেশাতে হবে জল দিয়ে বেশ কিছুটা গ্রেভি মতো রাখবো, কিন্তু শেষের দিকে আমি অনেকটাই কাই কাই মতো রেখে দেবো শুকিয়ে। দেখো এতখানি জল দিলাম আলুটা যাতে সেদ্ধ হয়, এবং তার সাথে সাথে ডিমগুলো আমি ছেড়ে দিলাম এক এক করে। তারপরে জাস্ট এবার ফোটাবো আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা চলো আজকে তাহলে এটুকুই শেয়ার করলাম। এই যে ডিমের ঝোলটা রান্না করলাম দেখলে, একদম সুন্দর ঝাল ঝাল করে, হ্যাঁ আদা রসুন দিয়ে। তো কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন আজকে ডিনার করে নিই, সকালবেলা আবার ফ্রেশ মুডে কথা হবে। ফাইনাল লুক। গুড মর্নিং এভরিওয়ান। স্নান হয়ে গেল, জামা কাপড় মেলছি। সাথে হাঁটি হাত ধরে, চলো একসাথে খুঁজি নিজেদেরকে, চলো একসাথে গান লেখি নতুন ভাবে। তো শনিবারের সকালবেলা আবার ব্লগটা কন্টিনিউ করছি। সকালবেলা উঠে প্রথমে এঁঠো বাসনগুলো বাইরে বার করে দিলাম, কারণ কাজের দিদি এসে মাজবে, একটু পরেই আসবে, আমি হয়তো বেরোনোর পরেই আসবে আজকে। বাসন মাজবে, ঘর মুছবে, কিন্তু যে কটা বাসন আমার এখন লাগবে সেগুলো আমি ধুয়ে নিয়েছি। যেমন ভাতের হাঁড়িটা, একটু ভাত বসাবো, আটা মাখবো, রুটি করব। আমাদের কোনো কোনো স্যাটারডে স্কুলে যেতে হয়, আর যে স্যাটারডে স্কুলে যাই সেদিন হয় হাফ ঠিক বলা যায় না, তাড়াতাড়ি ছুটি হয়। তো সেই কারণে আজকে ভাবছি যে এসে তো লাঞ্চ করব, সেই জন্য আলুটা ভেজে যাব না, এসে আলুটা ভেজে নিয়ে তারপরে খেয়ে নেবো। এখন মোটামুটি ভাতটা করে একটু আটা মেখেছি, ছেলের জন্য একটু ব্রেকফাস্ট মানে দেখি রোল করে দিতে পারি, বাকিটা রুটি করব। তো আমি এখন স্নান করে এসেছি বুঝতেই পারছো, আর চুলে একটু শ্যাম্পু করে নিয়েছি। তো এখন আমি অ্যাকচুয়ালি পুজোটা দেবো, পুজোটা দিয়ে তারপরে সব কিছু শুরু করবো। চলো। সাথে হাঁটি হাত ধরে, চলো একসাথে খুঁজি নিজেদেরকে, চলো একসাথে গান লেখি। এগুলো আগে ধুয়ে নেবো, তারপর পুজো করবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। আর এদিকে এই যে আটা মেখে রেখেছি। আটা মেখে একটু কিছুক্ষণ রেখে দিলে রুটি ভালো হয়, সেজন্য রেখে দিয়ে চলে এসেছি চুলটাকে আঁচড়াতে। যেহেতু আজকে শ্যাম্পু করেছি তাই চুলটা একটু আঁচড়ে নিতে হবে, একটু এলোমেলো হয়ে গেছে। তো বেজে চুল আঁচড়াতে নেই, কিন্তু তা আমি আঁচড়ালাম, কারণ না আঁচড়ালে আমার হবে না, আমি তো বেরোতে হবে।
ভেজা চুল, তাই এরকম একটা ব্যান্ড লাগিয়ে দিলাম, কোনোভাবে আজকে বাধা যাবে না। স্কুলে যাওয়ার আগে কিভাবে আমি জাস্ট একটু রেডি হয়ে দেখিয়ে নিচ্ছি। রোজ ওয়াটার স্প্রে করবো ফার্স্টে, জাস্ট স্প্রে করে নিলাম। এরপর সানস্ক্রিন লোশনটা মেখে নিয়ে জলখাবারটা বানাতে যাব। বাইরে বেরোনো অন্তত আধ ঘন্টা আগে সানস্ক্রিন লোশন মাখা উচিত। যদিও আমি সবসময় মেনে উঠতে পারি না, তবে যেটা ঠিক সেটা বললাম। আর যেটা করব সেটা হচ্ছে কানেরটা একটু চেঞ্জ করে নিই। অনেকদিন ধরে একটাই কানের পরেছিলাম, স্টোন ওয়ার্কের একটা টপ। শোটটা কিন্তু ভীষণ সুন্দর। 4 পিস রুটি হয়ে গেছে, এবারে ছেলের জন্য করব রোল। পুরোপুরি রেডি, আর দেখাতে পারলাম না। এই যে চুলটা দিয়ে ছেড়েই যাচ্ছে কারণ পুরো ভেজা। ফুল রেডি, এখন বেরোবো। আর শনিবারে আবার বাস দেয় না, তো এমনিই যেতে হবে। বাই, চলো আবার রাস্তায় গিয়ে পারলে কথা বলবো। বেরিয়ে গেছি, ঠিক 8টা বাজে। অটো করে এলাম, এই অটো থেকে নামলাম, নেমে হেঁটে আবার অটো স্ট্যান্ড অবধি যাবো, গিয়ে সেখানে আবার অটো চলবে। আজকে একটু টাইমের আগে ইন করে গেছি, মানে 5 মিনিট আগে। হাতে সময় নিয়ে বেরোলে না এই হয়, অটোতে লোক না হলেও দেরি হলেও সমস্যা হয় না। তবে আজকে একটা প্রবলেম হয়েছে, 100 টাকা নোট খুচরো করা নিয়ে একটু দেরি হলো। তো যাই হোক, একজন টিচার হেল্প করলেন, তাতে সুবিধা হলো। মানে ভেতরে এসে তারপর তাকে আমি দিয়ে দিলাম। যাই হোক, এখন অ্যাসেম্বলি হবে, আমাকে বাচ্চাদের সাথে দাঁড়ানো হবে। চলো আবার স্কুল থেকে বেরিয়ে কথা হবে। আবার ফেরার সময় 2টো বাজে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই তো দুপুর 2টোর সময় বাড়ি ফিরলাম, তারপরে ফিরে লাঞ্চ করলাম এবং ভাত খেলাম আর কি। 2খানা ডিম খেয়েছি, ভাত খেয়েছি, খেয়ে একদম পেট ভরে গেছে। তো তারপরে সুন্দর একটা ভাত ঘুম দিয়ে উঠলাম। এখনো কিরকম ঘুম ঘুম পাচ্ছে, মানে যেন ঘুম ঘুম পাচ্ছে, ঘুমও কাটছে না। বাড়িতে এসে কিন্তু ফ্রেশ হয়েছি, কিন্তু এই যে আমার লিকুইড লিপস্টিক, ফেস ওয়াশ করলেও ওঠে না। তো এখন থাকবে এটা, পরে আমি উঠিয়ে নেব। ঘুম তো হলো, তার সাথে সাথে ভিডিও এডিটিংও হলো। একদম যে শুধু ঘুমিয়েই ছিলাম তা নয়, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, মানে ওই ঘুমিয়ে পড়েছিলাম এবং 4:30 নাগাদ উঠে গেছি। তারপরে আবার ভিডিওটা এডিট করলাম, করে এখন চা করতে যাব। আর তাই ভাবলাম যে আগের দিনের ভিডিওটা, কাল থেকে যে ভিডিওটা শুরু হয়েছে ইভিনিং থেকে, সেই ভিডিওটা আজকে শেষ করি। তারপর আবার নতুন করে ভিডিও শুরু করা যাবে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমার ব্লগ শেষ করলাম, অর্থাৎ আমার গল্পটি আজকের মতো ফুরোলো আর নোটে গাছটি আজকের মতো মুড়লো। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন উদ্যমে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।